রাস্তার উপরে কর্পোরেশনের জায়গা। আরে শোনো, শোনো শোনো, কি বলেছে যা বলছি আমরা শোনো। বেশি দাম নেবে, চালাকি করবে, লকআপে চলে যাবে। আর এখানে বসতে দেবে না, পুলিশে বসতে দেবে না, কর্পোরেশনে। এসব করো না, করো না। 30 টাকায় আনতে হবে, 30 টাকায় আনতে হবে। সবাই পেঁয়াজ আসছে বাবু বললে তো বাজারটা পড়ে যায়, তখন জিনিসটার দামটা বাড়িয়ে গেছে। আর যখন বাজারটা পড়ে যায় তখন তো কমে না, তখনও সেই 50 টাকা হচ্ছে। এসব করো না, বলছি শোনো। সেটা তোমরা ঠিক করো, কি দাম করবে, 48 করো, যা রেট আছে পুরোনো লোক ওরকম করবে না। আদা আদা রসুন বললে না, সব ছেড়ে দাও। শোনো শোনো, 1 পয়সা তোমাদের ভাড়া নেই, গেট লাইসেন্স নেই, কিছু নেই। যা কামাই বাড়ি ঢুকে যাচ্ছে। পরিষ্কার আমরা করে দিই। তোমাকে বলে যায় কি নাম, কি নাম তোমার বলো। এখানে বর্তমান অফিসাররা আছে, 1 পয়সা ভাড়া দাও না, রাস্তার উপরে কর্পোরেশনের জায়গা। আরে শোনো, শোনো শোনো, কি বলেছে যা বলছি আমরা শোনো। বেশি দাম নেবে, চালাকি করবে, লকআপে চলে যাবে। আর এখানে বসতে দেবে না, পুলিশে বসতে দেবে না, কর্পোরেশনে। এসব করো না, করো না। 30 টাকায় আনতে হবে। দেখি আমি मार्केट में ढुक रहा है तो शॉर्ट लेना होगा यार। आ जाओ भाई, 8-10 दिन এরকম ঘুম করে এতটা ব্যবসা করার ইচ্ছা আছে, প্রভাবটা থাকলে এসব করতে পারবে না, বিজয় বলে এসব করে যাচ্ছে না। দাদা নয়, শোনো, বেশি কথা বলো না, নিয়ে গিয়ে লকআপে করবে, কেউ আটকাতে পারবে না। যা বলছি শোনো, বেশি তুই আমাকে এখন শেখাবি এই বয়সে? 30 টাকায় বেচতে হবে, পেয়ে যায় সবাই, সবই পাচ্ছ। তাহলে এদের চালে 34 টাকা বেচছো কেন? কি এমন ডিফারেন্স? কেউ ছোট বড় বলে এত ডিফারেন্স, 2 টাকার ডিফারেন্স। এগুলো 32 টাকায় বিক্রি এসব করো না, বা বলে যাচ্ছি। এরপরে গেছে, সেটা আমাদেরই আন্তরিক প্রচেষ্টায় উঠিয়েছে। যারা ধর্মঘট করেছিল তারা আমাদেরই বন্ধু, স্থানীয়, তারা করেছিল, বরেন মণ্ডলরা, ওরা তুলেও নিয়েছে, পরিস্থিতি বুঝেছে। আলুর দাম মানিকতলা বাজারে, বর্তমানে এখানে এসেছি, মানিকতলা বাজারে এখন আলুর দাম দেখলাম 32 টাকা, যেটা 35 থেকে 32। আমরা চেষ্টা চলছে এটাকে 30-এর মধ্যে আনা। এটা আশা করছি আর 2-1 দিনের মধ্যে দাম আরেকটু কমবে। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে যে বারবার দেখা গেছে আপনারা আসার আগে আমরা জিজ্ঞেস করেছি বিভিন্ন দোকানে, কখনো 34, কখনো 35 জ্যোতি আলু বলেছে, এবং চন্দ্রমুখী বলেছে 40। হঠাৎ করে আপনারা আসার পর দামটা কমে গেল আমার। না, আমরা বলেছি যে যদি কেউ এইসব করে, ফাটকাবাজি করে, কেউ এই ধরনের বেআইনিভাবে দাম বেশি নেয়, তাহলে তাকে পুলিশি হয়রানি সহ্য করতে হবে, তখন সংগঠন কিছু করতে পারবে না। আপনারা যেবার বলেছিলেন তালিকা টাঙিয়ে দিতে, দামের তালিকা আমরা সবজি আলাদা কেউ টাঙিয়েছে কিনা আমরা জানি না, ওটা আমরা সমিতিগতভাবে খোঁজ নিই। আলুর ক্ষেত্রেও কি সেই তালিকার? আলু সব জায়গাতেই তালিকা টাঙাতে হবে, যা মূল্য, যা দাম আছে, যা আলু, পেঁয়াজ, আদা, রসুন, সবের তালিকা রাখতে হবে। আর একটা বিষয়, আপনি জেল হেফাজতেরও কথা বলেছেন, বিভিন্ন দোকানগুলোতে যারা বেশি দামে বিক্রি করছে তাদের জেল হেফাজতের কথা বলছেন। হ্যাঁ, নিশ্চয়ই বলছি। এই জন্য কেউ যদি দেশের নিয়ম কানুন, আইন, সরকারি নির্দেশ না মানে, বারবার বলা হচ্ছে, একবার নয় 10 বার, তখন আর কি করতে পারে প্রশাসনের, আর কি করণীয় আছে? এই ধরনের কথা বলতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু বারবার এসে এই মানিকতলা বাজারে কয়েকদিন আগেও আমরা এসেছি, 7-8 দিন আগে আবার এসেছি আজকে। এই জন্যে যে এখানে এইসব উত্তর কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে মানিকতলা বাজার,
সেখানে যাতে এই জিনিস না হয় তার জন্য এই প্রচেষ্টা।